বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বেগুন, বড়ি, ডাঁটা, আলু আর রুই মাছ দিয়ে একটা তরকারি করব। সেই মাছগুলো আমি প্রথমে আমি 4 পিস মাছ নিয়েছি, কারণ আমরা 2 জন মানুষ খাবো। তার জন্য মাছগুলো আমি আগের থেকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এটা রেখে দেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি এবার এগুলো রেখে দিলাম একটা ডেক্সিতে। দেখুন, এবার সবজি কেটে নিয়েছি। এই যে বেগুন, ডাঁটা, আলু আমি কেটে ধুয়ে নিয়েছি, ঝুড়িতে রেখেছি। আর এই যে কিছুটা বড়ি নিয়েছি আমি। বড়িগুলো এটা আমাকে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে রাখবো। এই যে মশলার মধ্যে দেখুন, কাঁচা লঙ্কা, জিরে আর গোটা গোলমরিচ এই আমি নিয়েছি মশলাগুলো। দেখুন, এবার মশলাগুলো আমি ভেজে নিয়েছি। মরিচ আর জিরেটা আমি ভেজে রেখে দিয়েছি, ভেজে রেখে দিয়েছি। তরকারিতে এটা নামানোর আগেই আমাকে দিতে হবে, তার জন্য আমি মশলাটা ভেজে আগে রেখে দিলাম। যে বড়িগুলো আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। কারণ নামানোর বেশ একটু আগে দিতে হবে, কারণ বড়িগুলো সিদ্ধ হওয়ার ব্যাপারও আছে। আবার খুব আগেও দেওয়া যাবে না, কারণ তাহলে ওটা ঘুটে যাবে। তার জন্য নামানোর বেশ খানিকটা আগেই দিতে হবে। কড়াইতে দেখুন, খুব সামান্য তেল আমি দিয়েছি, মানে খুব অল্প তেলে আমি বেগুনের তরকারি করি। যতটুকু আমার যে ওই জিরে ফোড়ন দেবো, সেই জিরে ফোড়নের জন্য যতটুকু তেল লাগে, জাস্ট ততটুকু তেলই আমি কড়াইতে দিয়েছি। কড়াইতে তেলটা হয়ে গেলে এটার মধ্যে আমি জিরে ফোড়ন দেব। ওই যে জিরে ফোড়ন দিয়েছি, দেওয়ার পরে এবার জল ঢেলে দিয়েছি আমি। জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি নুন, হলুদ সব দিয়ে দেবো। তারপরে ওই জলটার মধ্যে আমি আমার সবজিগুলো দিয়ে দেবো। জলটা বেশি জল দিইনি, কারণ তরকারিটা একটু মাখো হবে। একেবারে বেশি ঝোল হলে বেগুনের তরকারি খেতে ভালো লাগবে না, কিন্তু সেজন্য আমি জলটা একটু অল্পই পরিমাণে দিয়েছি, খুব বেশি পরিমাণ দিইনি। এর মধ্যে আমি সবজিগুলো দেব, দিয়ে আমি তরকারিটা ঢাকা দিয়ে দেব। এই যে জলটা ফুটছে, নুন, হলুদ, লঙ্কা সবই দেওয়া আছে, এর মধ্যে ফুটছে। এটার মধ্যে আমি এবার আমার কেটে রাখা সবজিগুলো ভাজবো না, ওটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এই যে সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। আর জলটা খুব বেশি হয়নি, দেখুন সবজির উপরে নেই, বেশ গায়ে গায়ে জলটা আছে সঠিক পরিমাণে। কারণ আপনারা আপনাদের মতন দেবেন। আমি বেশি ঝোল পছন্দ হয় না বেগুনের তরকারি, বেশি ঝোল করলে ভালো লাগবে না, তার জন্য ঠিক গায়ে গায়ে জল দিয়েছি। এটা এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ হবে। এবার মশলাটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। মশলাটা দেখুন, শিলনোড়াতে বেটে রেখেছি। ঠিক নামানোর আগেই দেবো, কারণ এই জিরে মরিচ মশলা বেশি আগে দিলে মশলার টেস্টটা থাকে না, মরিচ গন্ধ হবে তরকারিটা। যে তরকারিটা ফুটছে, মধ্যে আমি মাছটাও দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো। তারপর মাছটা আগেই তুলে নেবো, কারণ তাহলে না হলে মাছটা ভেঙে যাবে বেশি ফুটলে। ঢাকা দিয়ে দিয়েছি, আর একটুখানি সেদ্ধ হবে তরকারিটা। তারা এবার মশলা দেওয়ার আগে আমি মাছটা তুলে নেব, নাহলে মাছটা ভেঙে গিয়ে তরকারির মধ্যে ফুটে যাবে। আচ্ছা, মাছটা আমি তুলে নিয়েছি। দেখুন, ঝোলে দেওয়া মাছটা আমি তুলে নিয়ে আমি রেখে দিয়েছি, কারণ নাহলে তরকারি ঘাটতে গেলে মাছটা ভেঙে যাওয়ার ভয়। তরকারিটা ফুটছে, আর একটুখানি ফুটছে। এর মধ্যে আমি নামানো হয়ে গেলে, রেডি হয়ে গেলে, আমি নামানো আগে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তরকারিটা মাখো হয়ে এসেছে ঝোল।
বেগুনের তরকারি বেশি ঝোল ভালো লাগে না, এটা গামাখা খেতেই ভালো লাগবে, বেশি ঝোল ভালো লাগে না, আমরা পছন্দ করি না। আপনারা নিজেদের মতন করে নিতে পারেন। ঝোলটা হচ্ছে দেখুন, এই যে মশলাটা, এবার মশলাটা দিয়ে দিলাম ঠিক নামানোর আগেই। বেশি মশলা দিয়ে বেশি জ্বালাতে নেই, বেশি জ্বালালে মশলার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তরকারিটা দেখুন গামাখামাখ হয়ে এসেছে একদম। তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি কিন্তু নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি তরকারিটা। আমার বেগুন, বড়ি, ডাঁটা, আলু আর মাছ দিয়ে তরকারিটা আমার রেডি, একদম একদম রেডি। এটা গরম গরম সার্ভ করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আমরা খেয়েছি আগে, আপনারা তৈরি করে খেতে পারেন এগুলো এরকমভাবে, খুবই ভালো লাগবে আশা করি। তা ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। পারলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।